মেহারিবাসী কসবাবাসী যে এই জীবন মিয়া সে যে উপজেলা 5 বছর চেয়ারম্যান ছিলেন, আমার মতন আমার সে আরো বয়সে সালাম দিলে সেই অন্যদিকে মুখ তাকায় রয়েছে। সাইদুর রহমান স্বপন ভাই আজকে বলেছেন আমি আজকে উপজেলা চেয়ারম্যান হয়েছি, সেই কৃতিত্ব মেয়র ইউনিয়নের এবং সেই কৃতিত্ব আলম চেয়ারম্যানের প্রস্তাবে এবং আলম চেয়ারম্যানের দিক নির্দেশনায় তিনি প্রথম মাননীয় মন্ত্রী মহোদয়কে প্রস্তাব করেন এবং তার ধারাবাহিকতায় সকল চেয়ারম্যান একজুট হয়ে আমাকে চেয়ারম্যান হওয়ার সুযোগ করে দিয়েছেন। গত 21 তারিখ একটা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সেই নির্বাচনটাকে আপনারা যদি একটা নির্বাচন হিসাবে মনে করেন, ভুল করবেন। এটা একটা নির্বাচন ছিল না, এটা ছিল আমাদের স্বাধীনতার একটা অবস্থান। আমরা স্বাধীনতা পেয়েছি, আমরা পরাধীন ছিলাম। এই পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার জন্য যিনি সর্বপ্রথম মুখ খুলেছেন, বাগের হুঙ্কার দিয়েছেন, তিনি সিংড়াল গ্রামের কৃতি সন্তান, দুইবারের চেয়ারম্যান আমার শ্রদ্ধাভাজন বড় ভাই আলম চেয়ারম্যান সাহেব। জানেন আমাদের ইউনিয়নের একজন হেভিওয়েট লোক ছিলেন, যিনি বর্তমান চেয়ারম্যান আনারস মার্কার অর্থাৎ রাশিদুল কাউসার জীবন সাহেবের নির্বাচন করে উনিও রাতের অন্ধকারে পড়ে আছেন। তো তার ধারাবাহিকতায় আপনারা জানেন মেয়র ইউনিয়নে বর্তমানে আওয়ামী লীগের পদশূন্য, চেয়ারম্যানও পলাতক। সেই পরিপ্রেক্ষিতে আমি আজকে স্পষ্ট ভাষায় বলতে চাই, মেয়র ইউনিয়নের জন্য মেয়র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের যোগ্য একমাত্র আলম চেয়ারম্যান। আজকে 2টার সময় মন্ত্রী মহোদয়ের কাছে ফোন দিয়েছিলাম, স্যার তুমি তো বিজয়ী হয়েছো, তোমার প্রার্থী হয়েছে। আমি কি স্যার এটা আপনার ধন্যবাদ, আপনাদের কৃতজ্ঞতা স্বীকার করছেন। আর আমি বলছি স্যার আমার ইউনিয়নের কমিটিগুলা আমাদেরকে 2-3 দিন টাইম তো আমি কমিটি কইরা দিব। আপনারা দেখছেন চারগাছ টিভি, মানুষের সেবায় নিয়োজিত। এই গ্রামে এসে আমার যারা ছিল গ্রামের প্রত্যেকের মানুষের ঘরে ঘরে গিয়েছি এবং গ্রামের পরিস্থিতি তেমন ভালো ছিল না, এবং আমি চেষ্টা করেছি আমাদের বল্লভপুর গ্রাম থেকে সর্বোচ্চ ভোট দিয়ে স্বপন সাহেবকে বিজয়ী করার জন্য, এবং মেহারি কেন্দ্র থেকে মেহারি এবং বল্লভপুর থেকে প্রায় 1100-1200 ভোট দিয়ে আমরা সব বিজয়ী করেছি মেহারি কেন্দ্র থেকে। তারপর বল্লভপুর একটি গ্রাম, অবহেলিত গ্রাম। এই গ্রামে যারা আগে সভাপতি সাধারণ সম্পাদক ছিল তারা এই গ্রাম থেকে অনেক অপমানিত হয়েছে, অপদস্থ হয়েছে। আমি চাই এখন যেহেতু নতুন নেতৃত্ব এসেছে কসবা উপজেলাতে এবং নেতৃত্ব এসেছে প্রবীণ আওয়ামী লীগের, আমি চাই যারা এই গ্রামে অর্থাৎ কসবাতে এবং আমাদের ইউনিয়নে যারা প্রবীণ, জন্মগত যারা, আমার বাবা আওয়ামী লীগ ছিল, আওয়ামী লীগ সভাপতি ছিল, যারা এরকম আওয়ামী লীগের ঘরে জন্ম নিয়েছে, আওয়ামী লীগ করেছে, তাদেরকে বেছে বেছে কমিটির মধ্যে আনার জন্য এবং আওয়ামী লীগকে সংঘবদ্ধ করার জন্য, এর ভিতরে যাতে কোনো ভাইরাস না আসতে পারে। ভাইরাস আসলে ওই আওয়ামী লীগকে ধ্বংস করে ফেলে, যেমন আমরা বিগত সালে দেখেছি। আমরা চাই না আর কোনো ভাইরাস মুক্ত আমরা আওয়ামী লীগ চাই। বোনের জন্য আমি মনে করি একটি স্বাধীনতা দিবস আজকে। আপনারা বিগত দিনে যার নেতৃত্বে আপনারা এই গ্রামে বসবাস করেছিলেন, তারা আপনাদেরকে শুধু ব্যবহার করেছে। আমরা চোখের পলকে দেখেছি বল্লভপুর গ্রামে অনেক কিছু ঘটেছে, একজনের ইশারাতে অনেক কিছু ঘটেছে। আপনারা অনেক নির্যাতিত হয়েছেন। আপনারা যাকে বিশ্বাস রেখেছেন যে উপজেলা চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করলে আমরা কোন রকম ক্ষতিগ্রস্ত হব না, আমাদের উন্নয়ন অব্যাহত থাকবে। আমাদের প্রার্থী মাননীয় আইন ও বিচার সংসদ বিষয়ক মন্ত্রী মহোদয়ের সাথে উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য দিন রাত পরিশ্রম করে যাবেন। তিনি হলেন সকলের প্রিয় ভাজন জনাব সাইদুর রহমান স্বপন সাহেব। আপনারা বিপুল ভোটে ওনাকে বিজয়ী করেছেন, সেই জন্য আমি মেয়র ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব হিসাবে আপনাদেরকে প্রাণ ঢালা অভিনন্দন জানাচ্ছি। সম্মানিত সুধী, আপনারা জানেন ইতিপূর্বে আমার বন্ধুরা জহির বলে গেছেন, যার হুঙ্কারে যার নির্দেশে আমরা মেয়র ইউনিয়নের যারা আছি সবাই ঐক্যবদ্ধ হয়ে জনাব সাইদুর রহমান স্বপন সাহেবের নির্বাচনে ঝাঁপিয়ে পড়েছিলাম। তিনি হলেন সবার প্রিয় আলম চেয়ারম্যান সাহেব। উনি আমাদেরকে দিন রাত, আমার রাজনীতির ক্যারিয়ারে কোনোদিন দেখিনি আলম চেয়ারম্যান রাত্রে 8টার পরে সজাগ থাকতে।
সাইদুর রহমান সামন সাহেব যখন নমিনেশন সাবমিট করেন, উনি রাতে 1টা 2টা 3টা বাজে ফোন দিয়ে বলছে, তুমি কোথায় আছো, তোমরা কোথায় আছো, কি অবস্থা তোমাদের গ্রামের। এর জন্য আমি ওনার কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবো যে আমাদের যে ক্ষতিগ্রস্ত করেছে, আপনাদের যে ক্ষতিগ্রস্ত করেছে, মামলা হামলা দিয়েছে, তাকে সরানোর জন্য যে নিরলস পরিশ্রম করে গেছেন, তিনি হলেন সকলের প্রিয় আলম ভাই। ইতিমধ্যে আলম ভাইকে সামনে নির্বাচনে চেয়ারম্যান দেখতে বলেছেন আমির হামজা ভাই। তবে আমরা সকলে, আমি দেখলেই হবে না, এখন থেকেই মেয়ারি গ্রামের এবং মেয়ারি ইউনিয়নের প্রত্যেকটি গ্রামে যে যে অবস্থানে আছেন, আপনারা এখন থেকেই মনে মনে একটা কাজ করা শুরু করে দিবেন, যাতে নির্বাচন আসলে আমরা সহজেই এই বৈতরণী পার হইতে পারি। ওনার ডাকে সারে মেহারির মানুষ অনেক বিশাল ব্যবধানে জয়লাভ করছে। এই জন্য মেহারির জনগণের ধন্যবাদ জানাই। প্রথম সবচেয়ে বড় কথা হয়েছে যে আলম ভাই, ওনার আব্বাও চেয়ারম্যান ছিলেন, ওনাও 2বারের চেয়ারম্যান ছিলেন। মেহারির ইউনিয়নের যে সার্বিক সহযোগিতা করে থাকে, ওনার বাবাও করছেন, ওনারই করছেন। আমরা ভবিষ্যতে ওনার যদি চেয়ারম্যানে ওনা করে, আমরা সকলে মিলে চেষ্টা করব ওনার কাজটা করার জন্য, আমরা ওই চেয়ারটা ওনারে বসার জন্য। আর যারা গত 21 তারিখ ভোট দিয়েছেন, আমরা সবাই একতাবদ্ধ হয়ে মেয়ারি ইউনিয়নের সকল আলম চেয়ারম্যানের মাধ্যমে আমাদের স্বপন ভাইয়ের কাছে যাওয়া, মন্ত্রী মহোদয়ের কাছে যাওয়া, আমরা সকলের যুক্তি পরামর্শ আলম ভাইরে নিয়ে যুক্তি পরামর্শ করে যদি আমরা করি, আমরা সর্বদিকে সাকসেস হব। আলম ভাইয়ের হুঙ্কারে সে লেজ চলে দিছে। 40 বছর পরে 15 বছর পরে সে লেজ চলে দিছে। এই লেজ আর সামনে বাঁচাইতে পারবে না ইনশাআল্লাহ। হিসেবে দায়িত্ব আছেন নবাব ভাই এবং আজকে পদমৃত আলম ভাই আছেন। আপনারা এই ইউনিয়ন পরিষদ পরিচালনা করেন এবং আগেও করেছেন। তো আমার একটা দাবি, সব আমাদের গ্রামে একটা প্যাকেজ আছে কাজের উন্নয়নের, তারপরও আমরা সব প্যাকেজ উপস্থাপন করছি না। আমার গ্রামের মধ্যে জরুরি পুলিশের বাড়ি থেকে মনোনয়ন মেম্বারের বাড়ি পর্যন্ত এই রাস্তাটা আপনারা উচিত করে দিবেন, পাকাকরণ করে। ওনার হুঙ্কারে আজকে যারা কসবাকে অপরাজনীতির শিকারে পরিণত করেছিলেন, তারা ভুলুণ্ঠিত হয়েছেন। ওনাদের শরীরে কাঁপন ধরেছে। আপনারা খেয়াল করবেন, বিভিন্ন জনসভায় ওনাদের নাম নিয়ে যেভাবে কথা বলেছেন, বোঝা যায় যে ওনাদেরকে এই আলম চেয়ারম্যান সহ এই অত্র এলাকার আমাদের কসবার যারা আমরা এই উত্তর এলাকায় আছি কিংবা পশ্চিম এলাকায় আছি, তাদেরকে ফ্যাক্টর মনে করেছে। প্রতিটি জনসভায় ওনারা ব্যক্তিগত আক্রমণ করেছে। আজকে আমরা এই এলাকার মানুষ হিসেবে এমনও সময় গিয়েছে, আমরা মানুষের সাথে হাত মিলাতে পারি নাই। আমাদের সাথে হাত মিলালে তারা বলতো তারা শাহ আলম সাহেবের লোক। আসলে কি আমরা শাহ আলম সাহেবের লোক ছাড়া কেউ আছি এখানে? যারা আওয়ামী লীগ করে সবাই শাহ আলম সাহেবের লোক। সেই শাহ আলম সাহেবের লোকেরাই তো আজকে আনিসুল হক সাহেবের লোক। আওয়ামী লীগ পরস্পরে আসে, শৃঙ্খলাবদ্ধ হয়ে আছে। শেখ হাসিনা, বঙ্গবন্ধুর পরে শেখ হাসিনা, শেখ হাসিনার পরে এই এলাকায় যারা নমিনেশন পায় তাদের লোক। যারা বলে আজকে এত না থাকলে আমি আওয়ামী লীগ করবো না, তারা প্রকৃত আওয়ামী লীগ হতে পারে না। একজন থাকলে আরেকজন আসবে, একজন না থাকলে আরেকজন আসবে। এটাই শৃঙ্খলা, এটাই নিয়ম, এটাই দলীয় শৃঙ্খলা। আমি মনে করি এই এলাকায় আমাদের যে অসমাপ্ত কাজগুলি আছে, এই অসমাপ্ত কাজগুলির জন্য আমরা যাদের নেতৃত্বে ইলেকশনটা করেছি তাদের দায়বদ্ধতা আছে এবং তারা প্রতিটা নেতা কর্মীর প্রতিটা গ্রামে গিয়ে গিয়ে খোঁজখবর নিয়ে এই উন্নয়নমূলক কাজগুলি সমাপ্ত করবে। এবং সামনে যে নির্বাচনগুলি আসবে, আজকে যেরকম তারা সামনে থেকে আমাদেরকে নেতৃত্ব দিয়েছে, সঠিক পথে পরিচালিত করেছে, তেমনি ভাবে আগামী দিনগুলি তো এই জনগণকে সাথে নিয়ে, এই এলাকার আপামর জনগণকে সাথে নিয়ে ঝাঁপিয়ে পড়বে এবং এই এলাকার উন্নয়ন ত্বরান্বিত করবে, সে আশাবাদ আমি ব্যক্ত করছি। আমরা আপনাদের পাশে আছি। আগামী যে কোনো পরিকল্পনা, পদক্ষেপ, নির্বাচন আজকের যেভাবে বিজয় হয়েছে, আমি মনে করি 21-এর ন্যায় ধারাবাহিকতায় প্রত্যেকটি সেক্টরে এভাবে বিজয় হবে ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুরা, আজকের এই 21-এর ন্যায় নির্বাচন প্রমাণ করেছে
মেহারী ইউনিয়ন কত শক্তিশালী এবং সুসংগঠিত রাজনীতি। কসবা উপজেলার স্বাধীনতার পর যে নির্বাচন হয়েছে এই ইতিহাসে একটি মাইল ফলক রচনার সৃষ্টি হয়েছে। প্রিয় নেতা আলহাজ এডভোকেট শাহ আলম সাহেবের আমল থেকে এই এলাকার আওয়ামী লীগের নেতৃত্ব দিয়ে আসছিলেন আমাদের প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা। 2014 সালে আমাদের প্রিয় নেতা জননেতা অ্যাডভোকেট আনিসুল হক এমপি মহোদয়কে নমিনেশন দেওয়ার পরে বিনা প্রতিদ্বন্দ্বিতা ওনা এই এলাকা থেকে সংসদ সদস্য হন এবং সংসদ সদস্য হওয়ার পরে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ওনাকে আইন বিচার সংসদ বিষয়ক মাননীয় মন্ত্রী হিসাবে আমাদের উপহার দেওয়ার পরে তার ধারাবাহিকতায় ওনার এই আসন থেকে তিনবার সংসদ সদস্য এবং তিনবারের আইনমন্ত্রী হিসাবে ওনার সফলতার সাথে দায়িত্ব পালন করছেন অ্যাডভোকেট রাশেদুল কৌসার ভূঁইয়া জীবন সাহেব। ওনার সাথে 4 জন ব্যক্তি ছিলেন, একজন সাবেক পৌর মেয়র, একজন বর্তমান ভাইস চেয়ারম্যান যিনি এই নির্বাচন পরাজিত হয়েছেন, আরেকজন হলেন আফজাল হোসেন রিবন সাবেক সভাপতি ছাত্রলীগ। এরা এই 4 জন এই কসবা উপজেলাকে যেভাবে শাসন করেছেন, আওয়ামী লীগকে যেভাবে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছেন এবং মাননীয় মন্ত্রী মহোদয়ের এলাকার খোঁজ খবর নিয়ে দেখেছেন, এই 4 ব্যক্তি কসবা উপজেলা আওয়ামী লীগকে ধ্বংস করে ফেলেছেন। তা আমি প্রথমে এই বলপুর গ্রামবাসীকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আপনারা সকলে আনন্দ করে উল্লাস করে আমাদের প্রিয় প্রার্থী সাইদুর রহমান স্বপন ভাইকে এবং শফিক ভাইকে বিজয় করেছেন। এই জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে মেহারী ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষ থেকে আপনাদেরকে জানাই অভিনন্দন এবং শুভেচ্ছা। আপনাদের প্রতি কৃতজ্ঞ। প্রিয় উপস্থিতি, আমরা আশা করব আগামী দিনে মেহারী ইউনিয়ন আওয়ামী লীগকে সুসংগঠিত করার জন্য আমাদের প্রিয় নেতা মাননীয় প্রধানমন্ত্রীর শ্রেষ্ঠ আবিষ্কার জননেতা অ্যাডভোকেট আনিসুল হক এমপি মহোদয়ের হাতকে শক্তিশালী করার জন্য আগামী দিনগুলোতে মেহারী ইউনিয়নের যে সকল কমিটি নেই, আওয়ামী লীগ যুবলীগ সহ সকল কমিটিকে আগামী দিনে কমিটি দিয়ে এই সংগঠনকে সুসংগঠিত করবে এবং মন্ত্রী মহোদয়ের হাতকে শক্তিশালী করবে। আপনি যেমন বাঘের বাচ্চার মতো হুঙ্কার দিয়ে জয়যুক্ত করার জন্য ঝাঁপিয়ে পড়ছিলেন, আমার এই বল্লভপুর গ্রামের মানুষ একটু পিছপায় হয় নাই এবং আপনারাকে যে স্বতঃস্ফূর্তভাবে কিভাবে যে ভোট দেওয়ার জন্য ঝাঁপিয়ে পড়ছে তার জন্য আমি বল্লভপুর গ্রামের সব স্তরের মানুষকে ধন্যবাদ জ্ঞাপন করছি। যে উৎফুল্লভাবে আনন্দ আমরা ভোট অংশগ্রহণ করেছি, মনে হয় যে একটা ঈদের আনন্দ উৎসব করেছি। আপনাদেরকে সবাইকে আমরা ধন্যবাদ জানাতে চাই। আপনারা যে আনন্দের সহিত আপনারা এই ভোট দিয়ে 21 তারিখ সাইদুর রহমান স্বপন ভাই এবং ভাইস চেয়ারম্যান শফিক ভাইকে আপনারা জয়যুক্ত করেছেন, তার জন্য আপনাদের অন্তর থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা যেভাবে 21 তারিখ আনন্দ সহিত ভোট দিয়েছেন, আগামী দিনগুলোতে মেয়র ইউনিয়নের এই নেতৃবৃন্দদের সহযোগিতা করবেন এবং তাদের হাত ধরে আপনারা মেয়র ইউনিয়নকে উন্নয়ন করবেন। আগামী দিনে যতগুলো নির্বাচন আসবে এবং যতগুলো প্রোগ্রাম আসবে, মেয়র ইউনিয়নকে আপনারা সবাই সহায়তা করবেন এবং প্রতিটি নেতৃবৃন্দকে আপনারা হাতগুলো শক্তিশালী করবেন। কথা আমার বলতে হয়, আজকে আমরা যে এতদিন মেয়র ইউনিয়নের 3 নং ওয়ার্ড আমরা কিন্তু একটা বিভ্রান্তিতে ছিলাম। আমরা যখন আওয়ামী লীগ করি, আমার পাশে মিজান এখানে দাঁড়িয়েছে, মিজান এবং আমি আমাদের বল্লভপুর থেকে আওয়ামী লীগের ছিলাম। আজকে আমরা কিন্তু পিছনে গিয়েছি। আজকে 2টি বছর যাবৎ এই ইকবাল দ্বারা আমি নির্যাতিত হইতেছি। আজকে আমার ইউনিয়নবাসীর কাছে আমি এই কথা জানাতে চাই, আমরা যেন এই দায়বদ্ধ হতে মুক্ত হইতে পারি, আমাদেরকে আশ্বস্ত করে আপনারা আমাদেরকে একটু সামনে বাড়িয়ে দিবেন। আর বিশেষ করে আমি বলতে চাই, আমার যে চেয়ারম্যান ভাই আলম ভাই, ওনাকে বলি আগামী দিনের চেয়ারম্যানের হওয়ার জন্য আমার বল্লভপুর গ্রামবাসীর পক্ষ থেকে আমি আপনাকে এখনই সম্পূর্ণভাবে অনুমতি প্রদান করলাম এবং আমার গ্রামবাসী কি রাজি আছেন না নাই? আমরা গ্রামবাসী আলমবাসীকে আমরা চেয়ারম্যান বানাবো ইনশাল্লাহ। বলতে আপনারা মেহারী ইউনিয়ন বলপুর গ্রামে আমার স্বপন ভাইকে চশমা মার্কা যে সফলতা পেয়েছে সেইটা আজকে অসফল নয়। তার ভাষা বলেছে যে আমি মেহারী ইউনিয়ন থেকে যে সারা পেয়েছি, আমি সারা জনম তার
কৃতজ্ঞতা প্রকাশ করবে। আর আমি আরেকটি কথা বলবো, হাইব্রিড নেতা, এই যে বর্তমান চেয়ারম্যান, তার বাবা ছিল বিএনপির সভাপতি, তার ভাই হলো বিএনপির প্রধান, এই রাশিদুল কাছে কোটি কোটি টাকা খাইয়া তাকে সভাপতি চেয়ারম্যান নিয়োগ দিয়েছে। এই যে বলুন গ্রামের ইকবাল, তার বাবা এই ওয়ার্ডের বিএনপির সভাপতি ছিল, তার বাড়ি হইল গোয়ালি, সে 3 বার এসে গোয়ালিতে বলুন, সে আসছে এই গ্রামে অনেক মানুষকে ভয় ভিত্তি দেয়া। আমি আজকে থেকে বললাম, আমি কোন চেয়ারম্যান হইতে হবে না, কোন আপনাদের ভাই হিসেবে যে কোনো কাজে আমাকে ব্যবহার করতে করবে। আমি চেয়ারম্যান লাগবে না, আপনাদের পাশে ডাক দিলে আসি কিনা সেটা আমাকে দেখবেন। আর স্বপন ভাই এবং চেয়ারম্যান সাহেব হয়েছে, ভাইস চেয়ারম্যান হয়েছে, আমরা আজকে উনিও বলছে যে কোটি ইউনিয়নের আগে আমার মেয়র ইউনিয়ন, আমি প্রতিশ্রুতি দিলাম যে কোনো কাজ আমাকে পাইবে। এখন স্বপন ভাই লোকে কথা বলছি, স্বপন ভাই কিছু পাই পরিশ্রম কইরা আমি মন্ত্রীর কাছে যাবো, যাইয়া 1 নম্বর থেকে শুরু করব, ইউনিয়ন পরিষদ থেকে উপজেলা পর্যন্ত সবগুলা কমিটি আমি করব। তো আমি আপনারা আমার যেটা বলছেন যে চেয়ারম্যান, আমি চেয়ারম্যানের উপযুক্ত না, আমি চেয়ারম্যানের উপযুক্ত, আমি আপনাদের পাশে ভাই হিসেবে থাকতে চাই, আমি শুধু ভাই হিসেবে থাকতে চাই। আমার যত সহযোগিতা লাগে সব পাইবে। মন্ত্রী মহোদয় বলছে যে তোমার ইউনিয়নের যত সুবিধা অসুবিধা সব দেখবো, তো কমিটিগুলো ইতিমধ্যে হবে, হাইব্রিড নিয়ে তার ঢুকতে দেবো না।